আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অ্যালকেন প্রস্তুতি নিয়ে আলোচনা করব। তো অ্যালকেন কোন কোন জায়গা থেকে প্রস্তুত করা হয়, মানে কিসের থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়। প্রথমে আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইড থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করা হয়। তো কার্বন ডাই অক্সাইডের সাথে যদি 4 অণু হাইড্রোজেন বিক্রিয়া করে এবং প্রভাবক হিসাবে যদি নিকেল এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা তাপ দেই, তখন এখান থেকে উৎপন্ন হয় মিথেন আর 2 অণু পানি উৎপন্ন হয়। ঠিক আছে, তো মিথেন কি? মিথেন আমাদের অ্যালকেন। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি 4 অণু হাইড্রোজেন যুক্ত করি, তখন এখানে মিথেন তৈরি হয়। ঠিক আছে, তখন এই কার্বনের সাথে যে হাইড্রোজেন, এখানে 8টা হাইড্রোজেন আছে, সেখান থেকে 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে মিথেন তৈরি হয়েছে। আর অক্সিজেন, আর এখানে যে হাইড্রোজেন আছে, যে 4টা হাইড্রোজেন, সেই পানি তৈরি হয়েছে। মিথেন এবং পানি তৈরি হয়েছে, এটা কি মিথেন আর পানি তৈরি হয়েছে। অ্যালকেনের প্রথম প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড থেকে। দ্বিতীয় প্রস্তুত যদি আমরা দেখি, সে অ্যালকিন থেকে। অ্যালকিন, তা অ্যালকিনের যৌগ আমরা কোনগুলো দেখছিলাম, যেমন কি ইথিন। ইথিন এটা কি অ্যালকিন। ঠিক আছে, তো অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি, শুধুমাত্র হাইড্রোজেন যুক্ত করি, এবং এখানে যদি সেম নিকেল, এবং এটা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা তাপ দেই, তখন এখানে তৈরি হবে CH3 আর CH3। এখানে 2টা হাইড্রোজেন ভাগ হবে, এখানে একটা বন্ধন বাদ হয়ে যাবে, আর 2টা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন আর এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, আর 2টা বন্ধন থেকে একটা বন্ধন হয়ে যাবে। কারণ এটা কি, এটা আমার তৈরি হয়েছে কি ইথেন। ঠিক আছে, তো ইথেন অ্যালকেন। ইথেন কি, ইথেন অ্যালকেন। আর অ্যালকেনে থাকবে কি বন্ধন? অ্যালকেনে থাকবে একক বন্ধন। ঠিক আছে, এই জন্য এই অ্যালকিন থেকে এভাবে এই যে অ্যালকেন তৈরি করা হয়। ইথিন থেকে ইথেন তৈরি করা হয়, ইথিন থেকে ইথেন তৈরি করা হয়। তারপরে আমরা যদি আর একটু বড় যৌগ দেখি, লাইক প্রোপিন। প্রোপিন যদি দেখি, CH3 CH দ্বিবন্ধন, এখানে কি হবে CH2। ঠিক আছে, আমরা প্রোপিন, ইথিন এগুলা আগের ভিডিওতে আমরা আলোচনা করছি যে কিভাবে লিখতে হবে এবং দ্বিবন্ধন দিলে কিভাবে হাইড্রোজেন বসাতে হবে, এগুলো আমরা আগে আলোচনা করছি। যারা এখনো দেখো না, ওই ভিডিওগুলা দেখতে পারো। ঠিক আছে, আমরা এখানে কি লিখছি, এখানে আমরা প্রোপিন লিখছি। এখন সেম একই ভাবে যদি আমরা এখানে নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দেই, তখন এখানে আমাদের তৈরি হবে প্রোপেন। ঠিক আছে, প্রোপেন তৈরি হবে CH3 CH2 CH3। এটা আমাদের প্রোপেন। ঠিক আছে, এটা আমাদের প্রোপেন। অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত হয়ে গেছে। ঠিক আছে, 2টা হাইড্রোজেন, সরি এখানে আবার হাইড্রোজেন দেওয়া হয়নি। ঠিক আছে, তো 2টা হাইড্রোজেন জাস্ট এই যে 2 নং কার্বন আর 3 নং কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, প্রোপেন তৈরি হয়েছে। তারপর যদি আমরা দেখি যে 3 নম্বর অ্যালকাইন থেকেও অ্যালকেন পাওয়া যায়। অ্যালকাইন থেকে, তো অ্যালকাইন লিখি আমরা, যদি আমরা একটা অ্যালকাইন লিখি, CH দ্বিবন্ধন CH। ঠিক আছে, এইখানে যদি আমরা, এখানে 2 অণু যদি হাইড্রোজেন দেই এবং ওই আগের মতোই সেম প্রভাবক দেই, নিকেল এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তখন এখানে ডাইরেক্ট একদম সরাসরি তৈরি হবে অ্যালকেন। মানে ইথাইন থেকে ইথেন তৈরি হবে। ইথাইন থেকে, এটা কি আমাদের ইথাইন। ঠিক আছে, ইথাইন থেকে ইথেন তৈরি হবে, ইথাইন থেকে ডাইরেক্ট এবং ইথেন তৈরি হবে। আমরা যদি আরেকটু বড় বিক্রিয়া দেখি, লাইক প্রোপাইন। ঠিক আছে, প্রোপাইন কিভাবে লিখবো, CH3। ঠিক আছে, তারপর এখানে ত্রিবন্ধন দিলাম CH। ঠিক আছে, এটা কি প্রোপাইন। প্রোপাইনের সাথে যদি আমরা 2 অণু হাইড্রোজেন যুক্ত করি, উপরের
সেম একই ভাবে যে হচ্ছে আমরা যদি প্রভাবক গুলা দেই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে হচ্ছে কি তৈরি হবে, প্রোপেন তৈরি হবে, CH3 CH2 CH3, ঠিক আছে, প্রোপেন তৈরি হবে, ইথাইন থেকে প্রোপেন, প্রোপেন তৈরি হবে, প্রোপাইন থেকে প্রোপেন তৈরি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যালকেন প্রস্তুতি। তারপরে আরো কিছু প্রস্তুতি আছে, যেমন হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিক্রিয়া সেটা হচ্ছে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়াটা আমরা হচ্ছে এখন দেখব। তো ডিকার্বোক্সিলেশন বিক্রিয়াটা কিরকম থাকবে, মানে বিক্রিয়াটা হচ্ছে দেওয়াই থাকবে এরকম যে হচ্ছে CH3 একটা বিক্রিয়া আমরা লিখি, CH3C=Na, ঠিক আছে। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে, আর প্রভাবক হিসাবে যুক্ত হবে ক্যালসিয়াম অক্সাইড, প্রভাবক হিসাবে যুক্ত হবে ক্যালসিয়াম অক্সাইড। এখানে দেখো ডিকার্বোক্সিলেশন মানে হচ্ছে কার্বন কমবে। এখন উৎপাদে আমাদের কয়টা কার্বন আছে, ঠিক আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম এবং এই যে ইথানয়েড, এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে। এটা উদ্দীপকে দেওয়া থাকবে বা আমরা এমনি এটা জানতে পারবো, ঠিক আছে। তো কথা হচ্ছে এখানে কয়টা কার্বন আছে, এখানে আছে কার্বন 2টা। ডিকার্বোক্সিলেশন মানে হচ্ছে একটা কার্বন কমবে, মানে কার্বন হচ্ছে রিডিউস হবে, কমে যাবে। তো এখানে 2টা কার্বন আছে উৎপাদে, ঠিক আছে। এই বিক্রিয়কে হচ্ছে 2টা কার্বন আছে, উৎপাদে হচ্ছে একটা কার্বন হবে, উৎপাদে হচ্ছে একটা কার্বনের যে হচ্ছে অ্যালকেন কি, একটা কার্বন অ্যালকেন হচ্ছে মিথেন, ঠিক আছে। তাহলে এখানে মিথেন তৈরি হবে। আর বাকি কি থাকে, এখন যদি আমরা এখানে বসাই বাকি কি কি থাকে, আমরা যদি একটু চিন্তা করি, যেমন হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে এই যে সোডিয়াম আছে, ঠিক আছে, এই 2টা সোডিয়াম আছে। তো যদি আমরা লিখি Na2, ঠিক আছে, Na2, তারপর হচ্ছে আর আছে কি ক্যালসিয়াম, Na2 ক্যালসিয়াম আছে, ঠিক আছে, Na2CO, এই যে এই 2টা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন CO3, ঠিক আছে, Na2CO3, Na2CO3। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে তার একটা কার্বন কমে যাবে, ডিকার্বোক্সিলেশন কার্বন কমে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে যে 2টা কার্বন ছিল, তার কারণে এক কার্বনের অ্যালকেন তৈরি হয়েছে, মিথেন তৈরি হয়েছে, এক কার্বনের অ্যালকেন তৈরি হয়েছে। এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড দিয়ে হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়াটা আমরা বুঝলাম। এখন হচ্ছে উডস বিক্রিয়া, ঠিক আছে। উডস বিক্রিয়ার ফরম্যাটটা কিরকম থাকবে, উডস বিক্রিয়ার ফরম্যাট থাকবে এরকম, একটা বিক্রিয়া দেখাই, যেমন CH3 এখানে ক্লোরাইড থাকবে, মানে হচ্ছে এটা কি অ্যালকাইল মূলক, অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালোজেন কোন একটা যৌগ থাকবে। মূলত হচ্ছে এই উডস বিক্রিয়ায় সোডিয়াম থাকবে, উডস বিক্রিয়াটা করতে হবে সোডিয়াম দিয়ে, সোডিয়াম যুক্ত হবে। আর এখানে হচ্ছে শুষ্ক ইথার থাকবে, শুষ্ক ইথার থাকবে। তো উডস বিক্রিয়া কি তৈরি হবে, উডস বিক্রিয়া তৈরি হবে যে এখানে যদি আমরা এটা সমতা নাও করি তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। লাইক এখানে মিথাইল ক্লোরাইড লিখলাম, এটা মিথাইল মূলক, মিথাইল ক্লোরাইড সোডিয়াম দ্বারা আমরা হচ্ছে বিক্রিয়াটা করব শুষ্ক ইথার প্রভাবকের মাধ্যমে। তো উডস বিক্রিয়া হচ্ছে ওই যে ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ার বিপরীত। ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া আমরা দেখছি যে বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকে উৎপাদে তার একটা কমে যায়, কিন্তু উডস বিক্রিয়া হচ্ছে বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে হচ্ছে কার্বন দ্বিগুণ হয়ে যাবে। যেমন এখানে কয়টা কার্বন আছে, একটা কার্বন আছে, আর উৎপাদে হয়ে যাবে 2টা কার্বন, CH3, 2 কার্বনের অ্যালকেন তৈরি হবে, CH3 আর বাকি কি থাকে সোডিয়াম ক্লোরাইড, 2 কার্বনের যে অ্যালকেন এটার নাম কি ইথেন, ঠিক আছে, ইথেন তৈরি হবে, ঠিক আছে। উডস বিক্রিয়া হচ্ছে কার্বনের সংখ্যা
দ্বিগুণ হয়। ঠিক আছে, উডস বিক্রিয়া কি হয়, কার্বনের সংখ্যা দ্বিগুণ হয়, আর সোডিয়াম ধাতুর মাধ্যমে বিক্রিয়াটা করা হয়, কার্বন সংখ্যা কি হয়, দ্বিগুণ হয় উডস বিক্রিয়া। আমরা যদি অন্য একটা বিক্রিয়া দেখি, লাইক ইথাইল, ঠিক আছে, ইথাইল ক্লোরাইড, এটা যদি আমরা সোডিয়াম দিয়া হচ্ছে বিক্রিয়া করি, উপরে প্রভাবকের মতোই প্রভাবক উপরে গুলাই থাকবে। এখানে কয় কার্বন আছে, এখানে আছে 2 কার্বন। ঠিক আছে, এখানে আছে 2 কার্বন, তাহলে উৎপাদন হবে 4টা কার্বন। ঠিক আছে, ইথাইল ক্লোরাইড থেকে 4 কার্বনের অ্যালকেন তৈরি হবে, 4 কার্বনের অ্যালকেন তৈরি হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটার নাম কি, বিউটেন, এটা হচ্ছে বিউটেন। ঠিক আছে, উডস বিক্রিয়া হচ্ছে বিক্রিয়কে যে কয়টা কার্বন থাকবে উৎপাদে তার দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন তৈরি হবে। আমরা আশা করি যে উডস বিক্রিয়াটা বুঝতে পারছি। তারপর লাস্ট একটা বিক্রিয়া আছে, এটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। ঠিক আছে, অ্যালকেনে হ্যালোজেনেশন বিক্রিয়া, অ্যালকেনে আমরা হ্যালোজেনেশন করব। এই যে মিথেন হচ্ছে কি অ্যালকেন, এখানে আমরা হ্যালোজেনেশন মানে কি, গ্রুপ 17 মৌল ক্লোরিন নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইউভি রশ্মির মাধ্যমে এখানে বিক্রিয়াটা করব। তো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে এখানে উৎপন্ন হবে বাই প্রোডাক্ট হিসাবে। আর মেইন প্রোডাক্ট হিসাবে তৈরি হবে, একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন হচ্ছে CH3 থাকে, আর একটা ক্লোরিন মিললা CH3 ক্লোরাইড। ঠিক আছে, মিথাইল ক্লোরাইড তৈরি হয়েছে, আর বাই প্রোডাক্ট হিসাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই মিথাইল ক্লোরাইডের সাথে আবার হ্যালোজেন বিক্রিয়া করবে, ক্লোরিন বিক্রিয়া করবে। ঠিক আছে, ইউভি রশ্মির মাধ্যমে ক্লোরিন বিক্রিয়া করে এখানে সেম আগের মতো এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। ঠিক আছে, বাই প্রোডাক্ট তৈরি হবে। আর বাকি কি থাকে, একটা হাইড্রোজেন গেলে CH2 আর হচ্ছে আগের একটা ক্লোরিন এখন একটা ক্লোরিন মিললা 2টা ক্লোরিন হবে। ঠিক আছে, তারপরে সেম আবার এই আগের বিক্রিয়ার সাথে, ঠিক আছে, আগের বিক্রিয়ার সাথে CH2 ক্লোরিন টুর সাথে ক্লোরিন যুক্ত হয়ে সেম আগের মতোই একটা হাইড্রোজেন এবং ক্লোরিন মিললে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। আর এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, 2টা ক্লোরিন ছিল এখন 3টা ক্লোরিন, CH Cl3। তারপরে CH Cl3 সাথে আবার ক্লোরিন যুক্ত হবে, 4টা ধাপে বিক্রিয়াটা হবে। ক্লোরিন যুক্ত হয়ে এখানে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হবে, আর আগের মতোই একটা হাইড্রোজেন এবং ক্লোরিন বাই প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। তাহলে অ্যালকেনের হ্যালোজেনেশন বিক্রিয়ায় কি তৈরি হলো, শেষ পর্যন্ত তৈরি হলো এই কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে অ্যালকেন প্রস্তুতি থেকে যদি এইটুকু মানে এই সবগুলা বিক্রিয়া যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে এর বাইরে আর কোনো বিক্রিয়াই ক্লাস 10 এর জন্য দরকার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।